নাসা গ্রুপের সম্পত্তি ১০০ বার বিক্রি করলেও বিতর্কিত ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদারের ব্যাংক ঋণ শোধ হবে না, এমন মন্তব্য করেছেন শ্রম সচিব সানোয়ার জাহান ভূঁইয়া। সকালে রাজধানী গুলশানের একটি হোটেলে শ্রম সচিব বলেন, হাজার কোটি টাকা পাচার করে নজরুল ইসলাম মজুমদারের মতো লোকেরা বছরের পর বছর ধরে উন্নয়নের ছবক গিয়েছিল। জনগণের কষ্টার্জিত অর্থ লোপাট করে বিগত সরকার উন্নয়নের মিথ্যা বয়ান দিয়েছিল বলেও মন্তব্য করেন তিনি। শ্রম সচিব বলেন, ২-৪টা ব্রিজ আর অবকাঠামো নির্মাণই উন্নয়ন নয়, উন্নয়ন হলো সমন্বিতভাবে সব মানুষের কল্যাণ নিশ্চিত করা। টেকসই উন্নয়ন নিশ্চিতের নানা চ্যালেঞ্জ উল্লেখ করে সচিব বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে দেশের কৃষির উৎপাদন কমছে, এতে করে কৃষিখাতের শ্রমিক শিল্পে ঝুঁকছে, ফলে শহরাঞ্চলে মানুষের চাপ বাড়ছে। মালিক শ্রমিকের দূরত্ব কমানো, বাংলাদেশের শ্রমবাজারকে আন্তর্জাতিক মান উন্নীতকরণ ও জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব বিষয়ক সেমিনারে প্রায় ৩ শতাধিক শ্রমিক নেতা অংশ নেন। এই ব্যবসা যারা এতদিন পরিচালনা করেছিলেন, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিয়ে গেছেন, আমার কাছে ইনফরমেশন আছে। ওনার সমস্ত সম্পত্তিও যদি বিক্রি করে দেওয়া হয়, ১০০ বার যদি বিক্রি করে দেওয়া হয়, সেই লোন পরিশোধ হবে না। এই ধরনের দুর্বৃত্তপনার মধ্য দিয়ে যারা উন্নয়নের বয়ান তৈরি করেছিলেন, তারা এক ধরনের ইমব্যালেন্স তৈরি করেছেন আমাদের জন্য।